সিম্পল মাইন্ডফুল মোমেন্টস চ্যানেলে আমি সুদেশনা আরও একবার ওয়েলকাম জানাই তোমাদেরকে। অলরেডি 8টা বেজে গেছে, ডিনারের তোড়জোড় তো লেগেই আছে। এর ওপরে কালকে বেরোচ্ছি নিউ আলিপুরের বাড়িতে আমাদের, এরপর থাকবে প্যাকিং। চলো এখন থেকে তাহলে ব্লগটা। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ রাত তো হয়েই ছিল বললাম। রাতে রুটির তোড়জোড়টা যদি তাড়াতাড়ি না শুরু করি তাহলে মাথায় একটা টেনশন থাকে ছেলেটাকে খাওয়ানো। এই যে তার বাবা এবারে এসেছে, জিজ্ঞেস করছে হয়েছে কি না। আর এত গরম পড়েছিল সন্ধ্যাবেলাটাতে, মানে আমি একটা রুমাল নিয়ে রুটিগুলোকে সেঁকছিলাম, এত গরম লাগছিল, ঘাম ঝরছিল, আমি খালি খালি রুমাল দিয়ে ফেসটাকে খালি খালি মুছছি। সত্যি এই সবে এপ্রিল, এরপর যে কত গরম মানে সহ্য করতে হবে। শীতকালটা এত ভালো লাগে, এই সময়টা বড্ড কষ্ট। জল ঝরিয়ে রাখা ছিল, ছানাটার মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। এর মধ্যে একটু দেবো আমার জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ভেজে রাখা আছে, সেটা অ্যাড করবো। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন এখানে অ্যাড করছি, মানে বাইন্ডিংয়ের জন্য, তাই যতটা মনে হবে সেরমভাবে অ্যাড করলেই হবে। এরপর একটু গোলমরিচ দিলাম একটু স্বাদের জন্য, যেহেতু মানে আমরাই খাবো। গোগলকে অন্য ডিনার করিয়ে জিনিসটা ভালো করে মিক্স করে নিচ্ছি যেন লাম্প না ফর্ম হয়। ছানা, তার মধ্যে ভাজা মশলা দিয়েছি, লঙ্কা ছাড়া, ঝালের জন্য অল্প একটুখানি গোলমরিচ দিয়েছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, ব্যাস। আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য, দ্যাটস ইট। সেই ফাঁকে গোগলকে খাইয়েও নিচ্ছি আর পাকড়গুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, আমার বেশ কথা বলতে বলতে অনেকগুলোই বড়া ভাজা হয়ে গেছে। আরও এখন দেব, একটু দেখিয়ে দিই তোমাদের। মানে আমার চেয়ে তো অনেক ভালো ভালো রান্না তোমরা অনেক বেটার জানো, কিন্তু অনেকে আছে না নিউ মম বা নতুন রান্না করছে কিংবা নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, তাদের জন্য একটু স্পেশালি বলবো, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু না উল্টানোই ভালো, বা উল্টানো যাবে না, আটকে যাবে কিন্তু। হ্যাঁ, আটকে যাওয়া মানে এটা না যে ভয় পেয়ে যাবে। এক পিঠ ভালোভাবে ভাজা হবে, অটোমেটিক খুন্তিটা দিলেই ওটা উঠে পরের পিঠ উল্টে যাবে। মানে এটা যারা রান্নায় এক্সপার্ট তাদের জন্য আমি বললাম না, কিন্তু যারা ধরো নিউ মম বললাম বা নিউ কুক বলছি আর কি, তাদের জন্য একটু মেনশন করে দিলাম কি এই প্রবলেমটা কিংবা এই কনফিউশনটা আসতে পারে। আচ্ছা, বড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে। আমি এরপরে তেলে দিয়েছি সাদা জিরে ফোড়ন, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দেব আলুগুলো ভেজে নেবো ভালো করে। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, বেশ ঢাকা দিয়ে দিয়ে আধ সেদ্ধ মতন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। টমেটোটা দিলে খুবই ভালো হয়, টমেটো আমার কাছে আজকে আসলে নেই, তো এটার মধ্যে যদি কেউ বাটনা দিতে চাও সেটাও দিতে পারো। অনেকে কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, চার মগজ হলো, রোস্টেড তিল হলো, সেগুলো দেওয়া যেতে পারে, বাট আমি আজকে বাটনা ছাড়াই করছি। এটা নর্মাল এই ছানার বড়াগুলোর সাথে মিক্স হয়ে গেলেই একটা নিজস্ব টেস্ট খুব সুন্দর আসে। এর মধ্যে একটু আদা গ্রেট করে দিলাম, নিরামিষ তরকারি তো আদা দিলে বেশ ভালো লাগে। এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা একটু হতে দেব। আচ্ছা, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, মোটামুটি রান্না রেডি। বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়ার পরে যেমন নর্মাল মশলা হয়, স্বাদ মতো নুন, একটু চিনি সামান্য, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ব্যাস এটাই, আর সামান্য হলুদ। এই দিয়েই রেডি আজকে আমাদের ছানার বড়ার তরকারি। এটা যে কেউ খেতে পারে,
আমার ছেলেকে এর আগেই খাইয়ে দিয়েছি বলে আমরা এটাতে লঙ্কা অ্যাড করেছি, আমরাই খাবো। বাচ্চা থাকলে লঙ্কাটা অ্যাভয়েড করা যেতে পারে। আর এটা মানে যে কেউ ডায়েটে এটা অ্যাড করতে পারে, খুব নিউট্রিশিয়াস একটা খাবার। অলমোস্ট কমপ্লিট। যতক্ষণ লাস্ট মানে ফুটছে ততক্ষণ কটা জামা কাপড় গুছিয়ে নিই। কাজটা তাহলে এগিয়ে থাকবে, বেশি দেরি পর্যন্ত রাত্রিবেলা জেগে থাকতে হবে। এই যে এবার খাওয়াটা টায়ার্ড হয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম, কেমন লাগলো বলো।